এরা হত্যাকারী। বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি গেলেই তো ধরে দিবে ভরে লয়ের হিসেবে কিছু বেল পায় সেই সুযোগটুকু আছে। ৭ মার্চ ২০০৭ ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা। গভীর রাত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। দুর্নীতির কল্পকাহিনী বানিয়ে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৩টি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। সদা হাস্যোজ্জ্বল তারেক রহমান যখন প্রিজন ভ্যানে উঠেন তখনও তার মুখে ছিল নির্মল হাসি। কি নিঃসংকোচ, কি আত্মবিশ্বাসী সেই হাসি। কিন্তু তারপরেই শুরু হয় ভয়াবহ নির্যাতন। রিমান্ডের নামে তাকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। কিছু বিবরণ প্রকাশ্যে এলেও আসল চিত্র আজও অনেকের কাছে অজানা। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারও আলোচনায় এসেছে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে। বইটি সম্পাদনা করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মহদুদ আলমগীর পাবেল ও গবেষক ডক্টর সাইমু পারভেজ। তারেক রহমান জানান, ২০০৭ সালের ২৮শে নভেম্বর আদালত তার উপর চালানো নির্যাতনের বিবরণ, যেখানে তিনি জানান রিমান্ডে নিয়ে তাকে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় নির্যাতন করা হয়। তিনি আরও জানান তার শারীরিক অবস্থায় এতটাই অবনতি ঘটেছিল যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেও পারছিলেন না। তারেক রহমানের উপর চালানো এই অমানবিক নির্যাতনের বিবরণ প্রকাশ্যে এলে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিহিত করেন। সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল থাকে। যদিও একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয়। বিএনপি দাবি করে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাদের মতে তার বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বরাবরই দাবি করছেন যে তারেক রহমান দুর্নীতির মামলায় দোষী এবং আইনের শাসন অনুযায়ী তার বিচার হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে ২০০৭ সালের সেই নির্মম নির্যাতনের ইতিহাস আজও বিএনপির সমর্থকদের কাছে এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।